রাধে রাধে বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। আমি একটু সকাল সকাল উঠে পড়েছি। আর একটু সকালের দিকে না উঠলে আমার কাজের খুব অসুবিধা হয়, কারণ আমার মেয়ের স্কুল খুব সকালে 7টার সময় বেরিয়ে যেতে হয়। তো আমার উঠতে হয় 5টা, 5:30টার দিকে ঘুম থেকে উঠতে হয়। মেয়েকে রান্না করে দেব, একটু ভাত ভাত খেয়ে যাবে, আবার টিফিনটাও করে দিতে হবে। তো ওই যে বন্ধুরা, আমি সকালে উঠে মুখ টুক ধুয়ে আমি রান্নাঘরে চলে এলাম। আগে একটু জল গরম করে নিয়েছি পাইপেনে, আর এদিকে কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি মেয়ের জন্য। এখন মেয়েকে ডাকবো, আবার ঘর ঝাড়ু করব, সব কিছু এখন অন্য কাজগুলি করব। যে মেয়ে উঠে পড়েছে, মেয়েকে গরম জল করে দিয়েছি স্নানের, ও স্নানে চলে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে খাওয়ার গরম জলটা রেখে, গরম জলটা করে রেখে আমি ঘর ঝাড়ু করতে চলে গেলাম। ঘর ঝাড়ু করে তারপর মেয়েকে খেতে দেব। আবার মেয়েকে ড্রেসটা নিজেই পরতে পারে, কিন্তু চুলটা বেঁধে দিতে হয়। কত ছোট মানুষ, সব কিছু পারে না। তো এই যে দেখো, এত ঘর সাফা করি, তবু যে ঘরে এত নোংরা কোথার থেকে আসে ভগবান জানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সকাল সকালে শুরু করে দিলাম। তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে বন্ধুরা। তো আমি গত সোমবারে হোম ট্যুর ব্লগ দিয়েছিলাম। তো আমার এক দিদিভাই আমার ভিডিও দেখেছে, ভিডিও দেখে দিদিভাই কমেন্ট করেছে। আমি খুব খুশি হয়েছি, কারণ আমি চাই আমি ভিডিও দিই, তোমরা দেখো। আর আমি যদি কোথাও কি ভুল করেছি, সেই ভুলগুলি তোমরা যদি আমাকে কেউ শুধরিয়ে দাও না, আমি তখন খুব খুশি হই। কেননা আমি তো ইউটিউব জগতে নতুন। তো দিদিভাই আমার হোম ট্যুর ভিডিও দেখে বলেছে যে আমার একটু সব কিছু ভাষাটা যেমন আমি বলি, একটু উচ্চারণগুলি ভালো করে করতে। তো দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমার ভিডিওটা দেখেছো, মনোযোগ সহকারে দেখেছো, আমার ব্লগটা দেখে তুমি আমার ভুলটা ধরে দিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। আর আমার পরিবারে তোমাকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা দিদিভাই। তুমি এইভাবেই আমার পাশে থেকো। তেজ, ওহো তেজ, হ্যাঁ তেজ। ইলেকট্রল গুলিয়ে দিয়েছি মেয়েকে স্কুলে জলের বোতলে। তো ওই প্যাকেটটা ছিল, যে প্যাকেটটা ও চেটে চেটে খাচ্ছে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগছে, টেস্ট। তো বন্ধুরা, মেয়ে তো স্কুলে চলে গেল, ওকে ভাত বানিয়ে দিলাম, সিদ্ধ ভাত খেয়ে গেছে, ঘি দিয়ে আলু সিদ্ধ আর আলু ভাজা আর রুটি করে দিয়েছি টিফিনে। আর এত কিছু সব কিছু টিফিন বানানো দেখানো হয়নি এত সকাল সকাল। আর একটা রুটি রেখে দিয়েছিলাম আমার জন্য। এখন এই যে আমি চা বানিয়ে নিলাম, 1 কাপ চা, আর একটা রুটি আছে। আজকে মুড়ি নেই, সকালে অন্যদিন মুড়ি দিয়েই চা খাই বেশি, বিস্কিট দিয়ে খেতে ইচ্ছা করে না সকালে। আমি ব্রাশ করছি, তুমি করো। তো আমি একটা রুটি রেখে দিয়েছিলাম, আমি এই রুটিটা দিয়েই আমি চা খাবো। তো চা খেয়ে আবার ছেলেকে খাওয়াবো। ছেলেকে ঘুম থেকে ওঠার আগে, আজকে ছেলে উঠে পড়েছে সকালে, ছেলেকে 6:30টার সময় আবার একটু দুধও খাইয়েছি। এখন বেলা প্রায় 7:30, 8:45 হবে। তো আমি চাটা খেয়ে আবার ছেলেকে খাওয়াবো, ছেলের খাবারটা খাইয়ে ছেলেকে তারপর কাজে লাগবো। এখন আগে রান্নাঘরে গিয়ে আমার বর চলে গেছে জিমে, ও জিমের থেকে এসে খাবে, খাবারগুলি রেডি করে রেখে তারপরে স্নান, ঠাকুর পুজো আছে, এগুলি করতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আমার ছেলে এদিকে টিভি দেখছে। কি বলো তো, আমার একা সংসার, একা ঘরে লোক নেই। দেখো ছেলে টিভি দেখছে আর কীভাবে হাসছে। তো ছেলেকে রাখার মতো কেউ নেই, ওকে টিভিটাই চালিয়ে দিতে হয়, সব সময় টিভিটা চালিয়ে রাখতে হয় আমার। আমি ওর সঙ্গে যখন খেলি তখন টিভিটা বন্ধ করে দিই, বা খাবার খাওয়াই তখন একটু টিভিটা চালিয়ে দিতে হয়, খুব অসুবিধা না হলে। তো বন্ধুরা, এদিকে আমি চা খেয়ে চলে এলাম আমাদের বেডরুমে। আমি বিছনাটা উঠিয়ে নিই, সকাল সকাল বিছনাটা না উঠালে আবার আমার খুব দেরি হয়ে যায়, কারণ তারপরে ছেলে কখন মর্জি করবে, কান্না করবে, অন্যদিকে চলে যাব অন্য কাজে, তারপরে বিছনাটা উঠাতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সকাল সকাল আগে আজকে বিছনাটা উঠিয়েই নিই, অন্যদিন প্রায় 9টা, 9:30 বেজে যায়। কি করব বন্ধুরা, ছোট বাচ্চা আছে, একা হাতে সব কিছু করতে হয়। তো
তো আমি বিছনাটা গুছিয়ে নিই, তারপরে ছেলেকে খাওয়াবো। এখন ছেলে টিভি দেখছে, টিভি দেখতে থাকুক। ওই দেখো, আমি এদিকে বিছনা উঠাতে চলে আসলাম, ছেলেও টিভি দেখা ছেড়ে চলে আসছে আমার পিছনে। আর আমার ছেলের কি, এই আলমারিটা খোলার সঙ্গে সঙ্গে ওর ঢুকতে হবে আলমারিটার ভিতরে। আবার আজকে একটা আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে রাত্রেবেলা। বিয়ে তো হয়ে গেছে, পার্টি আছে, পার্টিতে। তো দুপুরবেলা কি রান্না করি দেখি। দুপুরবেলা রান্না করে যাই করি একটু করেই করব। রাত্রেবেলা তো আবার নিমন্ত্রণ খেতেই যাব, কিন্তু দুপুরবেলা একটু করেই রান্না করব। তো এই যে বন্ধুরা, আমি বিছনাটা উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন যাব আমি, আমার গাছ আছে কতগুলি, গাছগুলিতে জল দিতে। তো গাছে আমি আগে জলটা দিয়ে নিই। সকালে জল না দিলে আবার গাছগুলি সারাদিন শুকিয়ে থাকে। গাছগুলিকেও ভালো করে যত্ন নিতে পারছি না, সব কিছু মিলিয়ে টাইমেই মিলাতে পারছি না। ছোট বাচ্চা আছে, মেয়ের স্কুল, পড়াশোনা, সব কিছু মিলিয়ে আমি সব দিকে মেনটেন করতে একটু কষ্ট হচ্ছে। কেননা ঘরে তো কেউ নেই, একা ঘর, একা সংসার। ছেলেটাকে যে কেউ রাখবে সেটারও তো লোক নেই। এই যে বন্ধুরা, আজকে সকাল সকাল ফুলটা দিয়ে চলে গেছে, খুব ভালোই হয়েছে। এই যে ছেলের খাবারটা বানিয়ে নিলাম, এখন ছেলেকে খাওয়াবো। ছেলেকে খাওয়াতে খুব কষ্ট, খেতে চায় না। ছোটো বাচ্চা তো, অনেক কষ্ট করে পটিয়ে পটিয়ে খাওয়াতে হয়। এই দেখো, খাবে না, কান্না, কি মর্জি করে। তারপর ওকে গাড়িটা দিলাম, ও খেলতে খেলতে, ওর ইচ্ছা মতোই ওকে খাওয়াতে হবে। ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার বড় চলে এসেছে জিম থেকে এসে। ও আগে স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে, বলছে একটু তাড়াহুড়া করে দোকানে যাবে। তো আমি ওর জন্য টিফিনটা রেডি করিয়ে দিলাম, আর ও ঠাকুর পূজা দিয়ে আসুক। তো বন্ধুরা, আমি এখন একবারে চলে এলাম দুপুরবেলা। তো দেখো বন্ধুরা, আমিও মাছ রেখেছি, ও মাছ রেখে পাঠিয়ে দিয়েছে দোকানে। ও মাছ রেখে দিয়েছে। এই যে এই মাছটা আমি রেখেছি, রুই মাছ আমি রেখেছি ঘরে, আর ও মাছ দোকানে রেখে ছেলেটা থেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এই যে আমি এদিকে লাউ কেটে রেখেছি, লাউটা বানাবো আমি যে মাছটা এনেছি এটা দিয়ে, আর মাছটা বানাবো মশলা দিয়ে। তো এই যে আমি এদিকে বসিয়েও দিলাম, মশলাটা বেটে কষিয়ে নিচ্ছি এখন। তারপরে এই মাছটা রান্না হলে আমি লাউ কেটে রেখেছি, যে লাউ দিয়ে রুই মাছ রান্না করব। আর দুপুরবেলা খাবো যতটুকু খাওয়া যায়, আর বাকি রেখে দিব ফ্রিজে। আজকে তো আমাদের আবার বিয়েবাড়ি যেতে হবে, নিমন্ত্রণ আছে। এই দেখো বন্ধুরা, আর মাছটা আমি বানিয়ে নিলাম। কি দারুণ লাগছে না দেখতে বন্ধুরা রঙটা, কিন্তু খেতেও খুব হেভি হয়েছিল। এই যে বন্ধুরা, আমার ঝোলটা জাল হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম রাত্রেবেলা। তো এই দেখো, আমরা বিয়েবাড়ি চলে এলাম। আমরা এসেছি কয়টা বাজে, তখন রাত্র 10:30টার মতো বাজে। কারণ আমার বর তো দোকান থেকে আসতে একটু দেরি হয়। এই দেখো আমার ছেলে, আমার বর, তারপরে
দোকান থেকে আসার পর আমরা এসেছি বিয়েবাড়িতে। তো আমরা যখন এসেছি দেখি অলরেডি অনেক মানুষের খাওয়া হয়ে গেছে। তো আমরা এসে আগে খেয়ে নিলাম, খেয়ে তারপর পান খেতে খেতে এই যে নামছি বন্ধুরা। তো আমরা এখন চলে যাব। আমরা এখন চলে যাচ্ছি, এসেছি আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে চলেও যাচ্ছি। শরীরটা ভালো না। কি বলো? দাঁড়া প্লিজ, দাঁড়া।